আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের লগারিদমের আমাদের মিনিমাম সাজেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় অঙ্ক। অর্থাৎ আমরা বলছি যে লগারিদম থেকে আমরা আপনাদের 5টি অঙ্ক দিব। তার মধ্যে হচ্ছে প্রথমটি আমরা গত ক্লাসে করেছি, আজকে আমরা দ্বিতীয় অঙ্কটি করে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। যারা আমাদের পেজে নতুন তাদেরকে শুধু অনুরোধ করবো আমাদের পেজটি অর্থাৎ বিবিএম সলিউশন মনিসারি পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ক্লাসগুলো আগে পেতে বিবিএম মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। তো আর কথা বাড়াবো না, আমরা সরাসরি এখন দ্বিতীয় অঙ্কটিতে চলে যাব। আমাদের দ্বিতীয় যে অঙ্কটি আমরা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে রাখছি সেটা হলো প্রমাণ অথবা মান নির্ণয়, যেটাই মনে করেন সেটাই হতে পারে। তো অঙ্কটি হচ্ছে প্রমাণ করো যে log 2 প্লাস 16 log 16/15 প্লাস 12 log 25/24 প্লাস 7 log 81 আর 80 সমান 1। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো অঙ্কটি যেহেতু আমরা দেখলাম, আমাদের প্রমাণ করতে হবে কি 1, প্রমাণ করতে হবে 1। আমাদের অঙ্কটি এমনিতে অনেক বড় হবে, তাই আমরা অঙ্কটি সরাসরি আমরা কি করলাম, মুছে নিলাম। আমরা এটা দিয়েই শুরু করবো ইনশাল্লাহ। অর্থাৎ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন অঙ্কটি যদি আমরা একটু ভেঙে করি তাহলে দেখুন কি দাঁড়ায়, log 2। এখানে হচ্ছে যেহেতু পাওয়ার আছে কি আকারে, পাওয়ার আছে ভাগ আকারে, সেহেতু আমরা এখানে কি করতে পারি, পাওয়ার ভাগ থাকলে আমরা কি বলছি বিয়োগ আকারে লিখতে পারি। অর্থাৎ 16 log 16 মাইনাস 16 log 15 এই প্লাস আবার আমরা কি করলাম 12 log 25 আবার 12 log 24। আমাদের অঙ্কটি একটু হয়তো দেখতে বড় হতে পারে, কিন্তু আশা করা যায় আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। 81 মাইনাস 7 log 80 অত্যন্ত সহজ। আপনারা সূচক এবং লগের নিয়ম জানেন যে পাওয়ার যদি ভাগবসে থাকে তাহলে আমরা কি করতে পারি, বিয়োগ আকারে লিখতে পারি। এবার আমরা একটু কাজ করব, অর্থাৎ এগুলো আমরা এখন ভাঙার চেষ্টা করব। তো যদি ভাঙার চেষ্টা করি তাহলে 16 আমরা বলছি যে ক্ষুদ্র আকারে ভাঙার চেষ্টা করব। তাহলে যদি লেজারটা আমরা ভাঙি তাহলে দেখুন আমাদের এখানে 16, অর্থাৎ যদি আমরা 2 এর উপরে 4 দেই তাহলে কত হবে, 16 হবে। 2 এর উপরে যদি 4 দেই তাহলে 16 হবে, মাইনাস 16 log। এই জায়গাতে আমরা ভাঙতে পারবো না, যার কারণে এখানে আমাদের কি করতে হবে, 3 গুণন 5 অর্থাৎ 3 5 15। এই জায়গাতে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে 12 log 5 এর উপর যদি স্কয়ার দিই তাহলে কি হয় 25, অর্থাৎ 5 5 25। এইখানে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়ায় কি log 24, অর্থাৎ 3 8 24। তাহলে আমরা 3 আর এই 2 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে কি হয় 8। এই জায়গাতে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে 7 log 81, অর্থাৎ 3 এর উপরে যদি আমরা 4 দেই তাহলে 81 হওয়ার কথা। 3 এর উপরে যদি আমরা 4 দেই তাহলে 81 এবং 7 log 80 আমরা ভাঙি তাহলে হচ্ছে 5 log 80, অর্থাৎ এই জায়গাটা আমরা ভাঙতে পারি 5 গুণন 2 এর উপরে 4। এই হচ্ছে আমাদের ভাঙার প্রক্রিয়া।
এখন একটা জিনিস ফলো করুন, আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা সামনে এসে গুণ হয়, অর্থাৎ এই হচ্ছে লগ 2, এখানে কিছু নেই মানে প্লাস প্লাস প্লাসের প্লাস, আর 16 আর আছে কত 2 এর উপরে পাওয়ার, তাহলে 4 16 কত 16 16 32, আর 32 32 কত 64, অর্থাৎ এটা আমরা লিখতে পারি 64 লগ 2। এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখন আমরা লিখতে পারি কত 16 লগ 3। এখন এই গুণের কারণে হয় কি প্লাস, আর এর আগে আছে তো প্লাস, অর্থাৎ এই জায়গাতে আমরা লিখতে পারি প্লাস প্লাস প্লাস, অর্থাৎ 16 লগ 5। আচ্ছা, এই জায়গাতে সমস্ত চিহ্ন কোনো সমস্যা হলে আমরা দেখতেছি পরে। তারপর এখানে কি দাঁড়ালো, যদি 12 12 দোকানে 24 লগ 5, এই জায়গাতে যদি আমাদের এই জায়গাটা আগে আমরা যোগ করি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা তাহলে দুটাই মাইনাস হবে, এই জায়গাতেও ঠিক তাই, এখানেও তাই মাইনাস হবে। তাহলে এখানে হচ্ছে 12 লগ 3, আর এখানে 3 বরং 36, তাহলে 36 লগ 2। এই জায়গাতে কি দাঁড়ায়, এই জায়গাতে হচ্ছে 7, তাহলে 4 7 28, অর্থাৎ 28 লগ 3 মাইনাস 7 লগ 5, এবং প্লাস মাইনাসে মাইনাস 4 7 28 28 লগ স্কয়ার, 4 7 28 28 লগ স্কয়ার। তো তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে দেখুন, আচ্ছা আমরা করতে থাকি, তারপরে যা হবে 2, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এই 64 লগ 2, এটা হচ্ছে কি তাহলে 65 লগ 2। আচ্ছা, তারপরে এখন আমরা কি করি, এগুলা 16 লগ 3, তাহলে 16 লগ 3 কোন জায়গাতে আছে সেটা আমরা দেখব। তাহলে 16 আর 12, তাহলে 16 আর 12 কত হয়, 16 আর 12 হচ্ছে 28, অর্থাৎ 28 লগ 3। আমাদের ওদিকে 28 লগ 3ও আছে, প্লাস 28 লগ 3। আচ্ছা, এই জায়গাতে এখন আমরা লগ 5 পেলাম, তাহলে লগ 5 এই হচ্ছে 16 আর এই হচ্ছে 7, 16 আর 7 হয় কত, 16 আর 7 হচ্ছে 23, 16 আর 7 হচ্ছে 23, 4 হ্যাঁ 23, তাহলে মাইনাস 23 লগ 5, আর এখানে আছে হচ্ছে 24 লগ 5। তাহলে আমাদের আর লগ 2 কোথায় থাকছে, হ্যাঁ 36 36 আর হচ্ছে 28, 36 আর 28 হচ্ছে, তাহলে কত হলো 28 হচ্ছে মাইনাস 28 14, 14 তারপর হচ্ছে 2 3 5 থেকে 6, অর্থাৎ 64 লগ 2। একটা জিনিস এখন ফলো করুন, 28 লগ 28 লগ, আচ্ছা এই যে শুধু কাটায়, তাহলে 65তে 65 প্লাস 64 মাইনাস, তাহলে এখান থেকে আমাদের একটা লগ 2 থাকে, একটি লগ 2 থাকে। আচ্ছা, এবার হচ্ছে মাইনাস 23 লগ 2 আর 24 লগ 2, হ্যাঁ 23 লগ 2 আর 24 লগ 2, অর্থাৎ প্লাস, তাহলে 23 থেকে 24 বাদ 1 লগ 5। হ্যাঁ, আমরা জানি যদি লগের মাঝখানে প্লাস থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, গুণ হয়। তাহলে এখন যদি আমরা লগ গুণ হয় তাহলে হচ্ছে লগ 10, আর লগ 10 এর মান হচ্ছে 1। আশা করা যায় আপনারা অঙ্কটি খুব সহজভাবে বুঝতে পারছেন। তো এই অঙ্কটি বিভিন্নভাবে করা যায়, তবে আমি যেমনটা ভাবে করার চেষ্টা করছি, আশা করা যায় আপনারা অত্যন্ত সহজভাবে বুঝতে পারছেন।
তাছাড়া গ্রন্থকুটিরের বইতে একরকম এবং মিলিনামের বইতে আরেক রকমভাবে করা আছে। তবে অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে আমাদের সদ্য স্যার আব্দুর রাজ্জাক স্যারের বইতে অত্যন্ত সাবলীলভাবে করা আছে। আমি সেই বই অনুকরণে আপনাদের অঙ্কটি করার এবং বোঝানোর চেষ্টা করছি। আশা করা যায় আপনারা অত্যন্ত সহজভাবে অঙ্কটি বুঝতে পারছেন। যাই হোক, আমরা এর পরবর্তী ক্লাসে আমাদের সাজেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নম্বর অঙ্ক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করুন। সবার কাছে অনুরোধ রইল। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।